নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আজকে চলে এসেছি সন্ধ্যার জলখাবারের রেসিপি নিয়ে। বন্ধুরা, 1 কাপ সুজি দিয়েই বানাবো আজকের এই জলখাবার। খুবই অসাধারণ খেতে হয় এই জলখাবার। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন বাড়ি আসা গেস্টদেরকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি প্রথমে গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে হালকা লাল করে আমি প্রথমে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা লাল করে ভাজলেই হয়ে যাবে। দেখুন আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই রকম অবস্থাতে আমি সুজিটাকে নামিয়ে নেব আর সুজিটাকে একটু ধুয়ে নিচ্ছি। সুজিটাকে ধুয়ে নিয়েছি, কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিলাম সুজির পরিমাণ মতোই চিনি। চিনিটাকে প্রথমে আমি জল দিয়ে একটা সিরা বানিয়ে নিচ্ছি। চিনিটা গলতে শুরু করেছে, দেখুন চিনিটা গলে গিয়েছে। এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি সুজিটাকে বানিয়ে নেব। আর সুজিটা একেবারে জলটা যেন শুকনো হয়ে যায় সেই পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন জলটা শুকনো হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ নাড়বো। যতক্ষণ না একেবারে মন্ডের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়ে গিয়েছে। আমার কিন্তু সুজিটা রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সুজিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। আপনারা এখানে নারকেল পাউডারও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোড়ানো নারকেল 2 চামচ দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব সুজির সঙ্গে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মেশাতে থাকবো যেন সুজিটা একেবারে সফট হয়ে যায়। বন্ধুরা, আপনারাও সন্ধেবেলায় এইভাবে জলখাবার বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো হয়। এছাড়াও এটা বানিয়ে আপনারা বাড়ির বাচ্চার টিফিনও দিতে পারেন, খেতে খুবই অসাধারণ হয়। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঠিক হাত দিয়ে এরকম চপের আকারে গড়ে নিচ্ছি। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, মিডিয়ামভাবে আমি এগুলোকে চপের আকারে গড়ে নিচ্ছি। সব কটায় একইভাবে আমি গড়ে নেব। দেখুন এখানে আমি 3 পিস গড়ে দেখিয়ে দিলাম। এইভাবে যে কটা হবে সে কটা আমি গড়ে নিচ্ছি। সব কটা গড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তারপরে এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। 3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর গ্যাসেতে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে এগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে 4 পিস প্রথমে দিয়েছি, পরে বাকি যে কটা আছে ভেজে নেব। 1 পিঠ 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাকেও একটু ভেজে নেব। তারপরে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ ভালো করে এপিঠ ওপিঠ উল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। বেশি হাই ফ্লেমে ভাজলে ভিতরটা ভালো মচমচে হবে না। যতটা পারবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে থাকবেন, তাহলে দেখবেন খুবই মচমচে হবে। দেখুন আমার বেশ গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আরও বাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। এই 4টে তুলে নিলাম। এবারে আরও যে কটা আছে আমি একে একে ভেজে নিচ্ছি। দেখুন এগুলোকেও আমি বেশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এগুলোকেও তুলে নিচ্ছি। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতে হয় খুবই অসাধারণ। তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত।